স্ট্যান্ডার্ড। কারণ হলো মনে করেন যে আপনাদের অ্যাসেসমেন্ট নিবে, সে কিন্তু জিজ্ঞেস করতে পারে আপনি কি সিএস পড়ছেন, আপনি কি সিএস দেখছেন। অনেক সময় তার আলোচনার মধ্যে এটা আইসা পড়তে পারে। সো তখন যদি আমরা বলি যে না সিএস কি, এটা তো কোনো দিন দেখি নাই, বা সিএসকে আমরা বুঝি না, বা সিএস ইলেভেশনকে আমরা জানি না, ঠিক আছে। যেমন আমার যেদিন ইন্টারভিউ হয়েছিল মানে বাইবাতে আর কি, প্রথমে আমাকে কোশ্চেন করছিল পিডিসিএ কি, কি বলতো হোয়াট ইজ পিডিসিএ। এটা কিন্তু সরাসরি মার্কেটিং রিলেটেড না, বাট আমি এটা জানি। অ্যান্ড উনি কী করেন আমাকে জিজ্ঞেস করছে আই ডোন্ট নো, বাট উনি আমাকে জিজ্ঞেস করছে, আমি একটা অ্যান্সার দিয়ে দিচ্ছি কারণ আমি এটা জানি। প্ল্যান, ডু, চেক, অ্যাক্ট, অ্যাক্ট অর অ্যাকশন। না আমরা কোনো একটা জিনিসকে নতুন ডেভেলপ করলে সেটা পিডিসিএর এই সাইকেলের থ্রুতে সেটাকে আমরা ইমপ্লিমেন্টেশনে যাই। দেন কী কারণে জিজ্ঞেস করছে আই ডোন্ট নো, ঠিক আছে, বা ওনার কোনো কারণে মনে হয়েছে যে না অনেকে জিজ্ঞেস করে দিতে পারি কিনা, ঠিক আছে। সো আমি এটা কেন বললাম যে আপনাকে এরকম আনইউজুয়াল, যেটা মার্কেটিংয়ের সাথে সবসময় ইউজুয়ালি আমরা ব্যবহার করি না, এরকম যে কোনো ধরনের জিনিস জিজ্ঞেস করে বসতে পারে। আমাকে প্রথম কোশ্চেনই করছে এটা, হোয়াট ইজ পিডিসিএ। সো এটা কিন্তু মার্কেটিংয়ের তরফ থেকে, মার্কেটিংয়ে কিন্তু পিডিসি আমাদের কোনোদিন লাগে না, ঠিক আছে। প্ল্যান, ডু, চেক, অ্যাক্ট। আপনাদের একটু দেখাই, যেহেতু টপিকটা আমি উল্লেখ করলাম, ইউ শুড হ্যাভ ভেরি ক্লিয়ার নলেজ। আমার কথা হলো সারাদিনে 10টা জিনিস শিখবো, কিন্তু ভালোভাবে শিখবো। এ দেখেন, এই যে দেখছেন, প্ল্যান, ডু, চেক, অ্যাক্ট। ক্লিয়ার? এটা 4 স্টেপ ম্যানেজমেন্ট মেথড ফর কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট। আমরা যখন কোনো কিছুকে ইমপ্রুভ করা নিয়ে কাজ করতে যাই, তখন সেটাকে আমরা প্রথমে কী করি, একটা প্ল্যান করি, সেটাকে ডু করি, আবার চেক করি, এরপরে ফাইনালি অ্যাক্ট করি যে আসলে কন্টিনিউয়াসলি হচ্ছে কিনা, ঠিক আছে। সো আমাকে এরকম জিজ্ঞেস করছে, আমি হয়তো আপনাদের জিজ্ঞেস করবে না, বাট যেহেতু আমাকে জিজ্ঞেস করে ফেলছিল, আই শুড শেয়ার উইথ ইউ যে আমার এক্সপিরিয়েন্সটা, ঠিক আছে। সো এটা কেন বললাম যে সিএসের ভিতর থেকে এরকম অনেক যে কোনো সময় যে কোনো কিছু জিজ্ঞেস করে বসতে পারে, এটা নির্দিষ্ট কোনো গাইড নাই। যদিও যখন কোশ্চেন নিয়ে আসে সেখানে ওরালে কী কী বিষয় আলাপ করবে তাদের একটা গাইড দেওয়া থাকে, ঠিক আছে। সো আমাদের কী কী আসলে সেটা আমি দেখাবো, এই গাইডটা আমি দিব, মানে এখানে কিছু কোশ্চেন ছিল। অ্যান্ড আপনাদের সময় যে ওইটাই আসবে নট নেসেসারি, অন্যগুলো আসতে পারে, বাট এর বাইরেও সে চাইলে আপনাকে জিজ্ঞাসা করতে পারে। বাইবাতে আরেকটা জিনিস খুব বেশি আলোচনা তারা করে, সেটা হলো যে রিটেন এক্সামটা হয়, সেই রিটেন এক্সামের বিভিন্ন পয়েন্ট নিয়ে আলোচনা করে, যে আপনি এই পয়েন্টটা লিখছেন,